মা লক্ষ্মী দেবী আমাদের জীবনের সম্পদের, মঙ্গলের ও সৌভাগ্যের দেবী। তিনি নানা নামে ভূষিতা হয়েছেন। তিনি সদ্গুণময়ী ও সমস্ত সৌভাগ্যের প্রতীক বলে মহালক্ষ্মী নামে সুপরিচিতা। প্রেমে নারায়ণকে আবদ্ধ করে সমস্ত রমণীদের মধ্যে প্রধান বলে তার অপর নাম নারায়ণী। দেবী স্বর্গের দেবরাজ ইন্দ্রের সম্পদের অধিষ্ঠাত্রী দেবী রূপে ছিলেন বলে স্বর্গলক্ষ্মী নামে পূজিতা হতেন। এছাড়া পাতাল ও মর্ত্যের রাজাদের কাছে তিনি পাতাল লক্ষ্মী, রাজলক্ষ্মী নামে অভিহিতা হতেন। আবার সর্বমঙ্গলময়ী দেবী রূপে গৃহে গৃহে অর্চনা হন বলে ইনি গৃহলক্ষ্মী। অপরদিকে জগতের সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্য বিকাশের দেবী বলে শ্রী নামেও অভিহিতা হন। এছাড়া তিনি শ্রীবিদ্যা, গুচ্ছবিদ্যা, রুক্মিণী, হরিপ্রিয়া, পদ্মলয়া, কমলা প্রভৃতি নামেও সুপূজিতা। তবে উনি ভাবনায় বৈচিত্র্যময়ী হলেও কিন্তু স্বরূপত একই মঙ্গলময়ী চেতনারূপিণী দেবী শক্তি, যিনি বিষ্ণু শক্তি মহামায়া নামে সুপূজিতা এবং দুর্গারই অন্য রূপ। তবে এর নাম লক্ষ্মী হলো কেন? আসলে সর্বদা অত্যন্ত স্নিগ্ধ দৃষ্টিতে জগৎকে লক্ষ্য করেন বলেই উনি লক্ষ্মী নামে সুপরিচিতা হয়েছেন। আমাদের দেশে শরৎকালে মহামায়ার সঙ্গে লক্ষ্মী দেবীর পূজা আরাধনা ছাড়াও দুর্গা পূজার ঠিক পরেই পূর্ণিমার উজ্জ্বল সন্ধ্যায় ঘটা করে লক্ষ্মী পূজা হয়। বাংলার সকল ঘরে ঘরে চলে তখন লক্ষ্মী পূজা। লক্ষ্মী অর্চনা, লক্ষ্মী পাঁচালী পাঠ পূর্ণিমায় অনুষ্ঠিত এই পূজাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী শব্দের অর্থ হলো কে জেগে আছো। তোমরা নিজেকে আরো সুন্দর, ঐশ্বর্যবান, চরিত্রবান করতে, যশস্বী হতে সচেতন হয়ে রয়েছ। মা লক্ষ্মী নাকি এদিন বিশেষ করে ঘরে ঘরে এই ডাক দেন। এছাড়া সারা বছর ধরে গৃহস্থ গৃহে বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা হয়ে থাকে। বৃহস্পতিবারকেই তাই লক্ষ্মীবারও বলা হয়। এই দিনেই গৃহে গৃহে ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী প্রভৃতি রূপে মা সুপূজিত হয়ে গৃহে অটল থাকেন এবং সংসারে সুখ, সমৃদ্ধি, মান, যশ, মর্যাদা, অতুল সম্পদ প্রভৃতি দান করেন বা এইসব পাওয়ার যোগ্যতা অর্জন করতে সহায়তা করেন। বলা হয় যে গৃহে নিত্য শাক বাজে উলুধ্বনি হয় এবং শালগাম, শিলা, তুলসী ও হরির সেবা নাম ও বন্দনা হয়। সেই গৃহ ছেড়ে লক্ষ্মী কখনো চলে যান না। এই লক্ষ্মী কিভাবে ইহ জগতে সকলের ঘরে এবং ঘরের বাইরে থাকেন? তিনি থাকেন শোভারূপে, আকাশের চন্দ্রমায়, সূর্যের কিরণে, জলের শীতলতায়, সবুজে সবুজিমায়, ফলের রসে, শস্যের পুষ্টিতে, সুন্দর নয়নে, স্নিগ্ধ হাসিতে। মোট কথা, এই সংসারে যেখানে যা কিছু শোভন, সুন্দর ও সৌভাগ্য যুক্ত সেখানে লক্ষ্মী দেবীর সত্তা বিরাজমান। এই প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা হয়েছে যে আমি সেই সব নারীদের শরীরে নিত্য বাস করি যারা সৎ গুরুজনদের কাছে শিক্ষা লাভ করেছে, যারা গুরুভক্তি পরায়ণ, প্রতি সদ্বাক্য কখনো অবহেলা করে না এবং যারা পরিতুষ্টা, বীর্যশালিনী, প্রিয়বাদিনী, সৌভাগ্যবতী, সুশোভনা, লাবণ্যময়ী, প্রিয়দর্শিনী। এরূপ প্রতিবতা রমণীর মধ্যেই আমার নিত্য অধিষ্ঠান, এদের মধ্যেই বাস করি। মা লক্ষ্মীর ব্রতকথায় আসা যাক। মা লক্ষ্মীর ব্রতকথা বা পৌরাণিক কাহিনীতে উজ্জয়িনী এক সত্য প্রতিজ্ঞ ধর্মপ্রাণ রাজার কথা বর্ণিত আছে। ওই রাজা তার রাজধানীর কাছে একটি হাট বসান, কিন্তু বিক্রেতাদের তেমন কোনো ভিড় না থাকায় ক্রেতারা ক্রমশ হাটে যাওয়া বন্ধ করে দেয়। রাজা তখন তার বেচা কেনার অভাবে খা খা করা হাট চালু করার জন্য এক অভিনব প্রথা স্থির করেন। বিক্রেতারা কোনো দাম না দিয়েই হাটে বসতে পারবে।
অধি কিন্তু অবিকৃত কোনো জিনিস দিনের শেষে রাজাই কিনে নেবেন ন্যায্য মূল্যে। এইভাবে হাট ক্রমশ জমে উঠল এবং অবিকৃত জিনিস রাজা কিনে নিতেন। এক কামারের কাছ থেকে রাজা একদিন একটি লোহার অলক্ষ্মী মূর্তি কিনে নিতে বাধ্য হন এবং মূর্তিটিকে বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন। কথিত আছে মহারাজের রাজলক্ষ্মী, যশোলক্ষ্মী এবং কুললক্ষ্মীও রাজাকে ত্যাগ করে যান। শুধুমাত্র ধর্মরাজ রইলেন রাজগৃহে। যেহেতু রাজা সত্য ধর্ম পালন করেছিলেন, কিন্তু রাজার আর্থিক অবস্থা ক্রমশ শোচনীয় হতে হতে একদম তলানিতে এসে পৌঁছালো। তখন ধর্মরাজ স্বপ্নে রাজাকে নির্দেশ দেন অশ্বিনী পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পূজা করে পূর্বের সুখ ফিরিয়ে আনতে। স্বপ্নের কথা রাজা রানীকে বলায় যথাযথ নিয়মে ভক্তি সহকারে রানী কোজাগরী লক্ষ্মী পূজা করলেন। আশ্বিনে পূর্ণিমা এবং লক্ষ্মীর প্রসাদ চিড়ে, নারকেল ও ডাবের জল খেয়ে জাগরিত রাত্রি অতিবাহিত করলেন। দুজনে রাজার অদৃষ্ট সম্পূর্ণ হলো। ব্রতের প্রসাদে অলক্ষ্মী চলে যান রাজপুরী থেকে এবং সেই থেকে কোজাগরী লক্ষ্মী পুজো প্রচলিত হয় ঘরে ঘরে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।